আজকে সীমান্ত নিজ হাতে সবাইকে ইলিশ মাছ কেটে খাওয়ালো। আর জাপানে এসেও বাংলা খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর গিয়েছিলাম আরেকটি আপুর বাসায় রাত 12টা বাজে সারপ্রাইজ দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সেদিন বাসায় হচ্ছে ইলিশ মাছ এন্ড পান্তা ভাতের আয়োজন করা হয়েছিল। সীমান্ত অফিস থেকে আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল। অনেক বড় ছিল ইলিশ মাছটি, আর এটা ফ্রোজেন ছিল, এটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এক পাশে বসিয়ে দিয়েছি আলুর ভর্তা না হলে তো জমবেই না। তারপর সে ফ্রোজেন এই যে কাঁঠাল এনেছে এন্ড আমাকে খেতে দিচ্ছিল। আর ট্রাস্ট মি, এখানকার কাঁঠাল আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজা ছিল এখানকার কাঁঠাল। সে বলছিল আজকে নাকি সে মাছ কাটবে, এই জন্য আপু হচ্ছে মাথার মধ্যে কাপড় বেঁধে দিয়েছে, একদম পুরো লাগছে না। আমি তাকে বলছিলাম তোমাকে তো পুরো লাগছে একদম মাছওয়ালা। তারপর আমার ননাস হচ্ছে দেখিয়ে দিচ্ছিল, আর সে সুন্দর মতন হচ্ছে মাছগুলো কেটেছে। সে প্রথমবার হচ্ছে আজকে মাছ কেটেছে। এই যে মাছ কাটা হয়ে গিয়েছে, এখন জাস্ট এগুলোকে মশলা মেখে রেখে দিব। আর আমি হচ্ছে মশলা মাখাচ্ছিলাম। তারপর সেও চলে এসেছে আমার সাথে মশলা মাখাতে। তারপর আমাকে বলছিল সে যে তোমাকে দ্বারা হবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে একটু হেল্প করে দাও। এদিক দিয়ে হচ্ছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট এটাকে আমি সুন্দর মতন ছিলে ম্যাশ করে নিচ্ছি। হঠাৎ করে না আমাদের সেদিন খুবই পান্তা ভাত খেতে ইচ্ছে হয়েছিল, আর এগুলো কিন্তু আমরা সবাই রাতের বেলা খেয়েছি। হচ্ছিল যে বাংলাদেশে চলে এসেছি, মানে বাংলা খাবার খেতে না আসলে অনেক বেশি ভালো লাগে। সেদিন তার ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডের ওয়াইফকেও আমরা বাসায় ইনভাইট করেছিলাম পান্তা ইলিশ খেতে। আমার ননাস হচ্ছে মাছগুলোকে ভেজেছে। আর পান্তা ভাত খেতে গেলে আমার পেঁয়াজ মরিচের ভর্তা সব সময় লাগে, জন্য আমি অনেকগুলো পেঁয়াজ এন্ড মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে জাস্ট এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলবো। আমি জানি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মুখে পানি চলে এসেছে। আর আলু ভর্তাটিকে হচ্ছে আমার ননাস এখানে সুন্দর মতন বাগার দিয়ে দিচ্ছিল। সবগুলো খাবার রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট টেবিলে সার্ভ করছি। আর আপুরাও সবাই হচ্ছে বাসায় চলে এসেছে। আর এই তো পান্তা ভাত একদম বলে করে নিয়ে এসেছিলাম, সবাইকে খাবার আমি সার্ভ করে দিচ্ছি। খাবারগুলো দেখে মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি। আপু আর ভাইয়া এক সাইডে বসেছিল এন্ড আমরা অপর সাইডে বসেছিলাম, আমার পাশে আমার ননাস বসেছে। তারপর দেখছি টেবিলে জায়গাই হচ্ছে না, আমি সোফায় বসে খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে আরেকটি আপুর বাসায় যাব, তখন প্রায় রাত 11টা বাজে হচ্ছে জাপানে। মেনলি সেদিন হচ্ছে আরেকটি আপুর বার্থডে ছিল, সেই আপুর বাসায় হচ্ছে আজকে আমরা সারপ্রাইজ করতে যাব তাকে। আমি জাস্ট ফ্যাশিনোর একটি ড্রেস পরে নিয়েছি এন্ড হালকা পাতলা একটু মেকআপ করছি। রিসেন্টলি অনেক দিন ধরে আমি এই ময়শ্চারাইজারটি ইউজ করছি। এটা হচ্ছে জাপানিজ একটা ময়শ্চারাইজার, আর এটা অনেক বেশি ভালো। এন্ড সি ফেসটা দেখেন কত বেশি স্মুথ লাগছে। এন্ড জাস্ট আমি এক পাম্পের মতন একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম, ওইটাকে ফুল ফেসে হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি। আইব্রো হচ্ছে একটু জেল দিয়ে সেট করছি, না হলে আইব্রোটা কখনোই আমার ঠিক থাকে না। তো প্রেস পাউডার দিয়ে জাস্ট হচ্ছে ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম। এন্ড ব্লাশ না দিলে তো চলবেই না, এটাকে লাইন করে নিয়েছি। এন্ড জাস্ট একটা ম্যাজেন্ডা কালার একটা লিপস্টিক লাগিয়েছি। এন্ড দ্য লাস্ট পার্ট হচ্ছে আমার মাস্কারা দেওয়া। আর এই মাস্কারা না দিলে মনে হয় চোখগুলো একদম খালি খালি হয়ে থাকে। আমার মেকআপ ডান, আমি রেডি হয়ে গিয়েছি। আমার ফেভারিট পারফিউমটা দিয়ে নিচ্ছি, এটা অনেক বেশি সুন্দর। এরপর আমার মনে হচ্ছিল আমাকে একটু আইলাইনার দেওয়া উচিত, এন্ড আমি একটু আইলাইনারও দিয়ে দিলাম। এন্ড পিছনে দেখেন সে চলে এসেছে। এসে আমি তাকে বলছিলাম আমাকে একটু কমপ্লিমেন্ট দাও যে আমাকে কেমন লাগছে। খালি বলেছে যে সুন্দর লাগছে, এই জন্য আমি একটু রাগ হয়েছিলাম তার উপর। এরপর সে আমার সাথে এরকম দুষ্টামি করতেই আছে। এরপর এখানে কি নিয়ে জানি ঝগড়া করছিলাম, আর এটাও রেকর্ড হয়ে গিয়ে তারপর আমরা সবাই এক গাড়িতে করে হচ্ছে আপুর বাসার সামনে চলে এসেছি। এন্ড গেটের সামনেই হচ্ছে আমরা মোমবাতি নিয়ে রেডি হয়ে গিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য। ঠিক 12টা বাজে আমরা আপুর বাসার সামনে চলে গিয়েছিলাম। আপু আমাদেরকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে। এই ফার্স্ট টাইম হচ্ছে জাপানে কারো বাসায় এসেছি। এই তো এদিকে সে আর এই যে ভাইয়া আর আপুর সাথে ঝগড়া লেগেছিল বলে আপু একদম মুড অফ করে বসেছিল। এই তো বাচ্চাগুলো সব সময় আমাকে অনেক বেশি আদর করে, মাশাআল্লাহ বলবেন। কিন্তু এখানে একটু তার সাথে আমি স্ন্যাপ করছিলাম অনেক দিন পর। হাজবেন্ডের হচ্ছে গিটার আছে এন্ড সীমান্ত সেটাকে নিয়ে বাজানোর চেষ্টা করছে। আসলে সে গিটার বাজাতেও পারে না, গান গেতেও পারে না। এন্ড আপুর একটা বিজনেস পেজ আছে এন্ড এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আপু কিন্তু জুয়েলারি, ড্রেস এন্ড সবকিছু সেল করে থাকে। যারা বাঙালি আছে আপুর কাছ থেকে কিন্তু অনেক অনেক শপিং করে থাকে সবাই। আপুর পেজের নাম দ্য এঞ্জেল ফ্যাশন। এই জুয়েলারিটা আমার খুবই পছন্দ হয়েছিল, এই জুয়েলারিটা আমি নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে লুডো খেলছিলাম। সীমান্ত যে কখন ভিডিও করে
হয়েছে আমি নিজেও জানি না। ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে এসে এখানে আবার সেই রুটি আর হচ্ছে মাংস খেয়েছি আমরা। ইলাপু হচ্ছে কেক বানিয়ে নিয়ে যায়, এখানে আপু কেক কাট করছি। আমার শাশুড়ি মা হচ্ছে খাইয়ে দিয়েছে, দেন আমি খাইয়ে দিয়েছি। আপুর জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম, এটাও আপুকে দিয়েছি। রাত 3:30 বেজে গিয়েছিল, অনেক অনেক রাত হয়ে যায়, আমরা বাসায় এসে ঘুমিয়ে যাই। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।